একটা গ্রামে সালসা নামে একটি বউ ছিল। তার ফ্যামিলিতে সালসা আর তার বেটি উর্মিলা থাকতো। আর তার স্বামী আর্মিতে চাকরি করত, তাই তারা দুজনেই বাড়িতে থাকতো। সালসা একটি প্রাইমারি স্কুলের টিচারও ছিল, তাই সে বাড়ির রান্না করার জন্য একটা রান্নার লোকও রেখেছিল। বানি, তুমি আজকে না একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে দাও। আজকে না আমাকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, ঠিক আছে? ঠিক আছে দিদি, আমি রান্নাটা তাড়াতাড়ি করে দিচ্ছি। এটা বলে বানি তাড়াতাড়ি রান্না করতে চলে যায়, আর এইদিকে সালসাও রেডি হতে চলে যায়। বানি নিজের মতন করে রান্না করতে থাকে। আচ্ছা, আজকে তো সব কিছুই অল্প করে আছে, এটা নাই তো ওটা নাই, কিভাবে রান্না করব? যাই হোক, দিদিকে বলি যায়। না 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 না, দিদিকে আর কি বলবো, দিদি তো এমনিতেই বললো তাড়াতাড়ি করে রান্না করতে। হ্যাঁ থাক, যা আছে তা দিয়ে রান্না করে দেবো। আর এই দিকে সালসাও রেডি হচ্ছিল, আর তার বেটিকেও রেডি করছিল। কিছুক্ষণ পর বানির রান্না হয়ে যায়, আর বানি তাড়াহুড়ো করে বাড়ি চলে যায়। তার কিছুক্ষণ পর সালসা বানিকে ডাকে। বানি, রান্না হয়েছে? বানি, ওই বানি। সালসা বানির কোনো আওয়াজ শুনতে পায় না। তারপর সালসা কোনো আওয়াজ শুনতে না পেয়ে রান্নাঘরে যায়। সেখানে গিয়ে সে বানিকে দেখতে পায় না। সালসা একটু অবাক হয়ে যায়। আরে, বানি আবার না বলে কোথায় চলে গেল? তারপর সালসা যখন রান্নাঘরে ভাত খেতে যায়, তখন সে রান্নাঘরে গিয়ে দেখে ভাত ডাল তরকারি কিছুই নেই। এটা দেখার পর সালসা পুরো অবাক হয়ে যায়। আরে, বানি কি রান্না না করেই চলে গেল? তাহলে এখন আমরা কি খাবো? এইদিকে তাদের স্কুলে যাবার টাইমও হয়ে যাচ্ছিল, তাই তারা ফ্রিজে রাখা কিছু হালকা খাবার খেয়ে স্কুলে চলে যায়। রাত পার হয়। পরের দিন সকালে যখন বানি আবার রান্না করতে সালসার বাড়িতে আসে, দরজা ঠকঠকায়। সালসার দরজা খুলে। তখন সালসা বানিকে জিজ্ঞাসা করে, কি রে বানি, কালকে তুই রান্না না করে আমাকে না বলে বাড়ি চলে গেলি? আরে, এটা কি বলছো দিদি? আমি তো কালকে রান্না করেই গিয়েছিলাম, আর কালকে আমি তাড়াহুড়ো করে বাড়ি চলে গেলাম কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। হাট বানি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি যদি রান্না করে যেতে তাহলে ভাত তরকারি ডাল কিছু তো থাকতো, হাঁড়িতে বা কড়ায়। কই ছিল না তো? আরে দিদি, আমি সত্যি রান্না করে গিয়েছিলাম দিদি। তুমি যদি সত্যি রান্না করে যাও তাহলে খাবারটা গেল কোথায় বানি? হয়তো বিড়াল খেয়ে নিয়েছে। বিড়াল খেয়ে নিয়েছে এটা ভেবে তারা কথাটা ভুলে যায়। তারপর তারা নিজ নিজ কাজ করতে থাকে। প্রতিদিনের মতো সেদিনও বানি তার নিজের রান্না সেরে বাড়ি চলে যায়। তার কিছুক্ষণ পর যখন সালসা খাবার খাওয়ার জন্য খাবার নিতে রান্নাঘরে যায়, তখন সালসা এমন কিছু দেখতে পায় যেটা দেখার পর সালসা পুরো আতঙ্ক হয়ে যায়। সালসা কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে। হে ভগবান, এটা কি হচ্ছে? খাবারগুলো কোথায় যাচ্ছে? না বানি খাবারগুলো বাড়ি নিয়ে চলে যাচ্ছে? না 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 না, এটা তো করবে না বানি। এতদিন ধরে সে আমার কাছে রান্না করছে, কোনোদিন তো এমন কিছু করেনি। তাহলে খাবারগুলো কে খাচ্ছে আর যাচ্ছেই বা কোথায়? আচ্ছা, কালকে যখন বানি আসবে ওর কাছেই আমি জিজ্ঞাসা করব। পরের দিন যখন বানি সালসার বাড়িতে আসে, আরে সালসা, তুমি কি কালকেও রান্না না করে বাড়ি চলে গেছো? আরে দিদি, তুমি কি বলছো? আমি তো কালকেও রান্না করে গিয়েছিলাম। কেন, কালকেও খাবার ছিল না? না। তাহলে দিদি কোনো না কোনো তো ব্যাপার আছেই, না হলে খাবারগুলো যাচ্ছে কোথায়? তাহলে কি করা যায় বানি? দিদি, আমার কাছে একটা প্ল্যান আছে। আমরা একটা কাজ করি, বাড়ির বাইরে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো আছে ওটা রান্নাঘরে লাগিয়ে দিই, তাহলে খাবারগুলো কোথায় যাচ্ছে বা কে খাচ্ছে সব কিছু বোঝা যাবে। ঠিক আছে, তাহলে এটাই করি। তারপর তারা রান্নাঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে তারপর বানি রান্না শেষ করে সালসা আর বানি অন্য ঘরে গিয়ে লাইভ ক্যামেরার সিসিটিভি ফুটেজ দেখছিল। কিছুক্ষণ পর তারা সিসিটিভি ক্যামেরায় এমন কিছু দেখতে পেল যেটা তারা কোনো দিনও ধারণাও করতে পারেনি। তাদের সবার চোখ খোলা তো খোলাই থাকে গেল। ভূত! তার মানে এতদিন ধরে এই ভূতটাই খাবারগুলো খাচ্ছিল। তারা রান্নাঘরের দিকে ছুটে যায়। রান্নাঘরে যেতে যেতেই ডাইনিটা সেখান থেকে গায়েব হয়ে যায়। তাহলে এখন কি করা যায় বানি? দিদি, আমার কাছে না একটা বুদ্ধি আছে। কি বলো? আমরা কয়েকদিন রান্না করব না, তাহলে সেই ডাইনিটা না খাবার পেয়ে এখান থেকে পালিয়ে যাবে। এটা কেমন হয় বলো তো? হ্যাঁ, ভালোই হবে। তারপর কি, তারপরের দিন তারা রান্না করে। তার কিছুক্ষণ পর সেই ডাইনিটা রান্নাঘরে আসে খাবার খুঁজে, কিন্তু সে কোনো খাবারই খুঁজে পায় না। আরে, বাড়িতে ভাত নাই তরকারি নাই, কি ব্যাপার?
আজকে কি রান্না হয়নি নাকি? তাহলে তো আজকে আমাকে না খেয়ে থাকতে হবে। এই বলে সেই ডাইনিটা সেখান থেকে পালিয়ে যায়। আর এটা সালসা আর বানি দেখে খুব খুশি হয়। যাক, আজকের খাবারটা তো বেঁচে গেল। তারপরের দিন তারা ওটাই করে, কোনো রান্নাই করে। তারপরে সেই ডাইনিটা আসে, আবার খাবার খুঁজতে শুরু করে, কিন্তু সেই ডাইনিটা সেদিনও কোনো খাবার পায় না। আরে, আজকেও কোনো খাবার নেই? এরা কি জানে বুঝে খাবারটা বানাচ্ছে না? দাঁড়া, দেখাচ্ছি মজা তোদেরকে। তারপর ডাইনিটা সেখান থেকে রেগে চলে যায়। রাত হয় আর সেদিন বানির বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। সে একাই জঙ্গলের পথ দিয়ে বাড়ি যাচ্ছিল। তখন কে যেন পেছন থেকে বানিকে ডাকে। বানি, ও বানি। বানি পিছনে ঘুরে দেখে, কিন্তু সে পিছনে কাউকেই দেখতে পায় না। সে খুব ভয় পেয়ে যায়। আরে, মনে হচ্ছে আমাকে কেউ যেন পিছন থেকে ডাকলো। পিছনে তো কেউ নেই। আচ্ছা, যাই হোক, আমার ভুল হতে পারে, যাই। এই বলে বানি সামনের দিকে আবার চলতে শুরু করে। তার কিছুক্ষণ পর আবার বানিকে কে যেন ডাকে। বানি, ওই বানি। বানি আবারও পিছনে ঘুরে দেখে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। বানি ভিতরে ভিতরে অনেক ভয় পেয়ে যায়। আচ্ছা, এবার তো আমার কোনো ব্যায়াম হতে পারে না। আমাকে পেছন থেকে কেউ না কেউ তো ডাকছেই, নাকি কেউ ইয়ার্কি করছে? না, কেউ ইয়ার্কি করলে করুক, আমি চললাম বাড়ি, অনেক দেরি হয়ে গেছে। এই বলে বানি যখনই সামনের দিকে সে ঘোরার সঙ্গে সঙ্গেই তার সামনে সেই ডাইনিটা হাজির হয়ে যায়। ভূত, তুমি কোথা থেকে এলে? আমাকে ছেড়ে দাও ডাইনি, আমি কিছু করিনি। প্লিজ ডাইনি, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে যাও ডাইনি। তো তুই কিছু করিসনি? তুই কিছু করিসনি তাই? আমাকে 2 দিন ধরে না খাওয়ায় রাখছিলি, আর বলতেছিস আমি কিছু করিনি? আমাকে ছেড়ে দাও ডাইনি, ডাইনি, আর এই ভুল হবে না ডাইনি, প্লিজ ছেড়ে দাও। এটা বলার সঙ্গে সঙ্গেই বানিকে ডাইনিটা সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালে বানির লাশ সেই গ্রামের লোকজন দেখতে পায়। তারা কিছুই বুঝতে পারে না এটা কি করে হলো। আর এই দিকে সালসাও খবর পায় বানির মৃত্যু হয়ে গিয়েছে। এটা শুনে সালসা খুব ভয় পেয়ে যায়। বাপ রে, বানির মৃত্যু হলো কি করে? কালকেই তো বানি ভালো ছিল। নাকি ওই ডাইনিটার কাজ? 2 দিন ধরে খাইতে না দিয়েই ছিঁড়ে গিয়ে বানিকে মেরে ফেললো? না, এটাও হতে পারে। যাই, আমি তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করে নিই, না হলে আমারও। তারপর সালসা তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে রান্না করে। তার কিছুক্ষণ পর সেই ডাইনিটা আবারও আসে, তারপর ভাত খেয়ে চলে যায়। আর এটা সালসা আর তার বেটি সিসিটিভি ফুটেজে দেখছিল। সালসা খুব চিন্তায় পড়ে যায় আর মন খারাপ করে ওখানেই বসেছিল। তখনই তার বেটি সালসাকে বলে, মা মা, এই ডাইনিটাকে এখান থেকে ভাগানোর একটাই বুদ্ধি আছে। কি বুদ্ধি মা? সেই দিনকা আমি সিসিটিভি ক্যামেরায় সেই ডাইনিটাকে দেখছিলাম, আর ডাইনিটা বলছিল সে বেশি ঝাল খাইতে পারে না। আজকে একটু ঝাল হয়েছে, একটু বেশি ঝাল হলেই আমি খাইতে পারতাম না। তার জন্য বলছি মা, তুমি কালকে খুব ঝাল রান্না করবে, তাহলে সেই ডাইনিটা না খেতে পারে, পালিয়ে যাবে। তারপর কি? তারপরের দিন সালসা খুব ঝাল রান্না করে। কিছুক্ষণ পর সেই ডাইনিটা আসে। আহা, খুব সুন্দর সেন্ট পাচ্ছি। মনে হচ্ছে আজকে খুব টেস্টি রান্না হয়েছে। আজকে তো পুরো মজা এসে যাবে। আহা, আরে আরে আরে, এত ঝাল কেন? আরে ঝাল কেন? আহ, আহ, জল 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 জল। তোরা এটা ঠিক করলি না, এত ঝাল খাওয়ায়। বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আরে জল দাও, জল দাও। তোরা এটা ঠিক করলি না, আমি তোদের কাউকে ছাড়বো না। কাউকে ছাড়বো না, আমি আবার আসবো। বাঁচাও। তারপর কি? তারপর সেই ডাইনিটা এত ঝাল খাবার খেয়ে সেখান থেকে যে পালায়।
তারপরে আর কোনোদিনও সেই বাড়িতে আসে না।